হচ্ছে হুজুর, আমার প্রশ্ন হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছর মা আয়েশার বয়সকালে বিয়ে করেছিলেন, আমি বইতে দেখলাম। আর 10 বছরে 3 বছর পর তার সাথে সংসার করলেন। আমার এটা কি আল্লাহ তাআলার কুদরত ছিল, না আসলে এটা সম্ভব হয়েছিল কিনা? আর একটা প্রশ্ন হুজুর, যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা কোন সূরার কোন আয়াত আছে একটু বলেন? আল্লাহ তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, কারণ আল্লাহ পাকের হুকুম ছাড়া তো আল্লাহ তাআলা রাসূল কিছুই করেননি। তো উনি বলেছেন, এক বইতে উনি দেখেছেন 7 বছরে বিবাহ করেছেন হযরত আয়েশাকে, 10 বছরে ঘরে রাসূল এসেছেন। তো এর মধ্যে আল্লাহ তাআলা কি হিকমত ছিল? আসলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলের জন্য নির্বাচন করার একটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে আরবের মহিলাদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেধা সবচেয়ে বেশি ছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বিবাহ করেছেন, মূল উদ্দেশ্য ছিল দ্বীন প্রচার। কোনো মহিলা যেন নারীদের কাছে এসে প্রশ্ন করলে সঠিক উত্তরটা পায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জ্ঞান আহরণ করার মতো মেধা আল্লাহ তাআলা হযরত আয়েশা সিদ্দিকাকে দিয়েছিলেন। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিয়েছেন। সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম ওনার ছাত্র। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আয়েশা সিদ্দিকাকে তার মেধা হিসাবে আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন দ্বীন প্রচারের জন্য। আর 7 বৎসর বয়সে, যেহেতু অল্প বয়স ছিল, এরপরে 9 বৎসর আসছে কোনো বর্ণনায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উঠায় নিয়ে গেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ পাকের হিকমার মধ্যে ইশকাল করা, কোনো প্রশ্ন করা এটা কিন্তু উচিত নয়। এটা হলো প্রথম বিষয়। মুমিন মুসলিম হিসাবে আমাদের ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ তাআলার এই ফয়সালার মধ্যে কল্যাণ রয়েছে। দ্বিতীয়ত বিষয় হলো, আমাদের শায়েখে বলেছেন যে একজন মানুষের জীবন শুরু হয় কখন থেকে, তার উপরে শরীয়ত আসে বালেগ বা বালেগা হওয়ার পর থেকে, কিন্তু তার জীবন শুরু হয় জন্মের পর থেকে।